তোমার অঞ্জলি আমার প্রথম এই নিবেদন প্রাণের ঠাকুর মা মনসা তুমি রেখো শুধু মোর চরণে তোমার অঞ্জলি আমার আমার এই নিবেদন তোমার ভক্ত হওয়াতে সত্য মনে মনে তাই ভাবি মাথায় রেখেছি তোমার ছবি মা মনসা দেবী যে পেয়েছে করুণা তোমার সেই হয়েছে ভগবান যে পেয়েছে করুণা তোমার সেই হয়েছে ভগবান সেই হয়েছে ভগবান সেই হয়েছে ভগবান চরণে তোমার চরণে তোমার বিশেষ ঘোষণাটি মনোযোগ সহকারে শোনানো আমাদের বাসের খুঁটিতে যে মাইকের হটকুলি লাগানো আছে বা বক্সগুলি বসানো আছে দয়া করে কেউ এদিক ওদিক ঘোরাবেন না, তাতে আপনাদের গান শুনতে আমাদের শোনাতে অসুবিধা হতে পারে। আমাদের স্টেজের মধ্যে যে লাইটগুলি লাগানো আছে প্রয়োজন মতো কখনো জ্বলবে কখনো নেবে, এই নিয়ে কেউ হই হট্টগোল করবেন না বা টর্চের আলো ব্যবহার করবেন না। দয়া করে জুতো পায়ে কেউ মঞ্চের উপর দিয়ে যাওয়া আসা করবেন না, কারণ দর্শক আমাদের দেবতা, শিল্পী হলো পুরোহিত, মঞ্চ হলো মন্দির, তাই মঞ্চ মন্দির দিয়ে কেউ জুতো পায়ে যাওয়া আসা করবেন না। ঘোষণাটি সমাপ্ত করলাম। নমস্কার শ্রদ্ধেয় দর্শক মন্ডলীকে এবং নায়ক বাবুকে জানাই
আমাদের শ্রদ্ধাঞ্জলি অপেরার পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা দল প্রোভাইডার সুরজিৎ নস্কর, দল ম্যানেজার বিদেশ মিস্ত্রি এবং দল পরিচালনা শ্রদ্ধাঞ্জলি অপেরা আলো মিস্ত্রি ইলেকট্রিক নিয়ন্ত্রণ বিদেশ মিস্ত্রি ধ্বনি এসপি সাউন্ড নিয়ন্ত্রণ কুমারী মুখ্য যন্ত্র মাস্টার যিশু বৈদ্য, তবলার জাদুকর রাজু বাবু এবং অক্টোপাইড পেজুস নস্কর। চরিত্র চিত্রা এই চরিত্রে প্রতিমাময়ী তিথি করে মমতাময়ী তরুণ তরুণী এবং অনুষ্ঠি হল চরিত্র অভিনয় করেছে অলরাউন্ডার হিরো সুরজিৎ নস্কর, হাসির দীপঙ্কর বাবু, গায়ক তুষার সরদার এবং আপনাদের সেই সুপরিচিত বলিষ্ঠ আজকের দিনে দূরদর্শক মানস নস্কর। শুরু করতে চলেছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব শুভ আশীর্বাদে মাথায় নিয়ে মা মনসা, মা শীতলা ও মা বড়দেবী চরণ পাথে উপরে নাট্যাচার্য পাদমত্ত স্মরণ শুরু করতে চলেছি। পদ্ম পুরাণ থেকে চয়ন করে নিয়ে আসা এক অশ্ব সজল পৌরাণিক যাত্রা পারা। কাঁদিছে সনকা, হাসিছে চন্দ্রধর রাজা, সতীপতি হয়ে নিয়ে যাই ভেসে কলারে ফেলা। বাবু গো আমি সতী বেহুলা, আমি সতী বেহুলা, আমি সতী বেহুলা। আমাদের বিশেষ আকর্ষণ থাকছে এই গানের মধ্যে নৃত্যনাট্য, কাচের উপর নৃত্য এবং 7টি জাগরের নৃত্য দেখতে পাবেন।
জয় মা, জয় মা মনসা, জয় মা, জয় মা বিশ্বহরি। জয় মা, জয় মা বিশ্ব, জয় মা, জয় মা মনসা, জয় মা। মা মনসা নাম করে একবার, মা সীতার নাম ধরে করে একবার, 33 কোটি দেবতার নাম করে একবার। নাস্তিকস্যমণি মাতা বাসমি ভগ্নি তুথা জরা কার মনে পত্নী মা মনুষ্য দেবী চরণে নমো। ওম নাস্তিকস্যমণি মাতা ভগবতী বাসুকি স্থাতা জগত্তর মনে পত্নী মা অমরসা দেবী চরণে নমো। শীতলতম জগত মাতা, শীতলতম জগত পিতা, শীতলায় জগদ্ধাত্রী মা লোকেশ্বরী নমো নমো। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথি গোপীশা গোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে। আমার বিনা পানি শিরবরণী, আমার জগৎ জননী, আমার কৃপা করিয়া যাসুরি, ওই সমাগ তুমি। বিনা পানি শিরবরণী জগৎ জননী, বিনা পানি শিরবরণী জগৎ জননী, কৃপা করিয়া যাসুরি, সমাগ তুমি, সমাগ তুমি। বিনা পানি শিরবরণী জগৎ জননী, কৃপা করিয়া আমরা তোমার অধম সন্তান, দাও না ক্ষমা করি, কৃপা করি সমাগো, কালির আসনে
মনসা জয় বিশ্ব হরি গো। প্রথমে বন্দনা করি মা মনসার পায়ে গো। মা মনসা জয় বিশ্ব হরি গো। বন্দনা করি আমরা মা মনসার চরণ গো। জয় মা মনসা মা। আমরা গাইছি মায়ের গানে গো। মা মনসা প্রথমে বন্দনা করি মা মনসা চরণ গো। মা মনসা কৈলাসে বন্দনা করি হর হরির পায়ে গো। জয় মা মনসা জয় বিশ্ব হরি গো। বন্দনা করি আমরা মা মনসার চরণ গো। মা মনসা সিদ্ধ যাতার বর্ষ চরণ বন্দি বাড়ি বাড়ি গো। মা মনসা বৃন্দাবনে বন্দি আমার রাধা কৃষ্ণের পায়ে গো। মা মনসা গোচলাকারী বন্দি আমার লোকনাথ দেবীর পায়ে গো। মা মনসা জয় বিশ্ব হরি গো। বন্দনা করি আমরা মা মনসার চরণ গো। মা মনসা আমার আসরে গো। আঠার ভাবিত ভক্তি বন বিবির পায়ে গো। সজনগুলির গায়ে সালাম জানাই দাঁড়িয়ে বারে গো। আমরা মা মনসার চরণ গো। মা আমার আসল মন্দি যত যন্ত্র যন্ত্রী গো। আমার আসল মন্দি আসল চাপন গো। আমার আসলে যেজন আত্মারি বিবান গো। দেবতা ধর্মের ভাই হইল সরকার গো। আই নারী বনে বাধা সব ফুল ভালো হরি গো। আমরা মা মনসার চরণ গো। একবার দয়া করে এসো মাগো আমাদের গানের আসরে। একবার দয়া করে এসো মাগো আমাদের গানের আসরে। একবার দয়া করে এসো মাগো আমাদের গানের আসরে। একবার দয়া করে এসো মাগো গানের আসরে। দয়া করে এসো আমার মা গো। আমার সন্তান তোমায় ডাকে মা গো। একবার দয়া করে এসো আমার মা গো। দয়া করে এসো আমার মা গো।
খেলি মরি মনে কখন বন্ধু তোমার ভাই তোমার ভাই বানাইলাম ঘরা তোমার যুগ ভাই মনে কখন বলিয়া তোমার ভাই জীবনী তোমার ভাই বানাইলাম ঘরা জীবনে ডুবে মরি মনে কখন বন্ধু আমার গানের আসরে তবে ঠাকুর নিত্যদিন আসি তোমার পূজার মন্দিরে দিয়ে ফুলের মালা আজ আমি তোমার জন্য নতুন করে সাজিয়েছি। আজ তুমি দেখো ঠাকুর, আজ তুমি দেখো এসেছি মন্দিরে লগ্না দাসিরে এসেছি মন্দিরে লগ্না দাসিরে সাজিয়ে বরণ ডালা এনেছি ফুলের মালা সাজিয়ে বরণ ডালা এনেছি ফুলের মালা অন্তরি দেব ডাকা ঠাকুর দেখো আমি এসেছি এসেছি এসেছি
আজ দেবো আমি তোমার গলে পড়ি। দেখি আজ মনে পড়ে যাচ্ছি, তারপরে তোমার গলে বলে দেওয়ার সাথে সাথে আজ আমি মনে পড়ে যাচ্ছি মহারাজ বলেছেন পুত্রলোকের খুব দুষ্টু বিষ্ণু করেছি, তাকে বিবাহ দিতে হবে না। আমার কথা কেবল মনে পড়ে গেছে, আজ এই মুহূর্তে বিলম্ব না করি আমার পুত্রলোকেরকে দেখে আমি জিজ্ঞাসা করে দেখবো সে বিবাহতে রাজি আছে কিনা। থেকে গেছি না না ওর খুব দুষ্টুমি করছে, আজ এই মুহূর্তে আমি দেখে জিজ্ঞাসা করে দেখবো। লক্ষ্মী মা, মা গো, তুমি আমার ডাকছো মা? ও মা, আমি যে আমার খেলার সাথে গিয়ে নিয়ে জানি খেলা করছি মা। এবার আমার কাছে আয় খোকা। আমি আসছি মা, আমি আসছি। মা দিয়ে শুরু যা মাটিটা খোকা, মাটিয়া জানাই তো না মা দিয়ে শুরু আজ তোমায় এত বিভ্রান্তি কেন ডাকছি জানো? আজ ডাকছি খুশির দিন, আনন্দের দিন, তাই তো তোমায় ডেকেছি। কেন মা? আজ তোমার পিতার মনে বড় আশা। ও মা, পিতার কিবা মনে আসা মা? তুমি দেখতে দেখতে দুষ্টুমি শুরু করেছো, তাই তো তোমার পিতার মনের আশা তোমাকে দিতে চাই বিবাহ। না মা, না মা গো, এখন যেমন লেখাপড়া খেলাধুলা করার সময় মা, এখন যদি বিবাহ বন্ধন আমার জন্য চাই না মা। কি বলছো মা, আজ তুমি বিবাহতে রাজি হতে চাও না? কিন্তু তোমার পিতা বলছিলেন আজ এই মতো যদি না পুত্রকে বিবাহ দিতে চাই তাহলে এই পুত্রকে দুষ্টুমি শুরু করেছি। তাই আমারও মনে ইচ্ছা ছোট্ট একটি বধূ মাতা আসবে, আমার এই সব প্রোগ্রাম আলোচিত করবে, তাই তো তোমাকে আমরা বিবাহ দিতে চাই। মা বেশ মা বেশ, ছোট্ট থেকে তোমাদের লালন পালনে আমি এত বড় হয়েছি মা, তোমাদের কোনো কথা আমি অবাধ্য হইনি মা। পিতা যখন মনস্থির করে চাপকে বিবাহ দিয়ে সমস্ত রাজ্যের ভার আমার হাতে তুলে দেবে মা, আর কনিষ্ঠ পুত্র বধূ এনে বসতে চাই সৈন্য রাজ সিংহাসনে মা। ও মা, আমি যে বিবাহ করবো মা, তার আগে যেমন একটি কথা মা। তুই যেমন আদেদের ধন তোর বাচ্চা মনের আশা, তোর এই মায়ের কাছে বল। ও মা, কি কথা শুনতে চাও মা? হ্যাঁ। আমি যে বিবাহ রাতে একটিবারের জন্য যেতে চাই সেই মনোব্রত মা। কি বলছিস? মা, তুই যাবি না? হ্যাঁ। আমি তোকে বিদায় দিতে পারবো না। ও মা, আমার রাত
রাজপুত্র রাজকার্যিক আমার বুঝে নেওয়া দরকার মা। তুমি একটি বারের জন্য আমার প্রাণ ভরে আশীর্বাদ করে হাসি বিদায় দাও না মা। আমি চলে যাচ্ছি। আজ বিদায় দিতে আজ এখন আমি আজ পারবো না রে। আজ এখনই আমি পারবো না। এখনই আমি পারবো না রে। যাও মা। আজ ছোটি সন্তান ধরি আজ ভিজে ধরে কোলালে পড়ে আমি তো মা সত্য ঘরের মধ্যে লম্বা ছেড়ে দিয়ে বোঝে না। আমি তোকে কোথায় দিতে পারবো না। মা, আমি জানি মা, জানি আমি না খেলে তুমি খেতে পারো না, আমি না ঘুমালে তুমি ঘুমাতে পারো না মা, আমার ছাড়া তুমি এক মুখে থাকতে পারো না মা। ও মা, আমি তোমার গর্বের করি কবিতাটি তুমি একটি বারের জন্য আমার হাসিমকে বিদায় দাও না মা। না, আমি তোকে হাসিমকে বিদায় দিতে পারবো না, কারণ আমি মানুষকে কোনো মাটি পারি তার সন্তানকে হাসিমকে বিদায় দিতে আমি পারবো না, যেতে পারবে না। মা, মা গো, যে মা সন্তানের মনের কামনা বাসনা করতে পারে না সে কেমন জননী বলতে পারে না। তুমি একটি বারের জন্য আমার হাসিমকে বিদায় দাও না মা। আজ আমি বুঝতে পারলাম, আজ যদি আমি থেকে বিদায় দিই তাহলে তুমি মন করবে না। বেশ তো তোর খুশির জন্য আজ আমি মা হয়ে তোকে আমি বিদায় দিলাম। মা, আজ তুমি আমার হাসিমকে বিদায় দিলে মা। আমি জানতাম আমার মা আমার মনের আশা করতে নিরাশা করে দিতে পারে না, তাই আমি আমার মাকে এত ভালোবাসি। তাকিয়ে দেখো মা, তাকিয়ে দেখো রাজ্যের সমস্ত সন্তান তোমার সন্তান, তাদের ভালোবাসাকে আমার ভালোবাসা ভুলিয়ে রাখবে মা। আমি এক সপ্তাহের মধ্যে ফিরে এসে আবার তোমার করে ঝাঁপিয়ে ধরে এই মুহূর্তে মা, মা আমাকে ডাকে না। দুকান মা, আসি মা, আসি মা। মা ওই আমার বাঁধো বাবু চিরকাল তোমার আমি চাও
আমার বাঁধো রে চিরকাল তোমার অকারণে যাত্রা পথে আমার মতো লেগে মানে তোমার সামনে তুমি দেখো না তুমি তাকে তুমি তাকে দেখো তুমি তাকে দেখো প্রথম দেখার পাঠশালা যেদিন আমি তোমাকে দেখেছিলাম না, আমার এই মন প্রাণ উজাড় করে আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম প্রিয়া। তাই প্রথমে দেখায় ভালোবাসার কথা আমি তোমাকে বলতে পারিনি প্রিয়া। আজ আমি তোমাকে পাওয়ার আশায় আজও আমি মায়ের কাছে বিদায় নিয়ে না আর আমি পথ প্রান্তে ঘুরে বেড়াচ্ছি প্রিয়া। একটিবার দেখা দাও প্রিয়া, একটিবার দেখা দাও। আজ রাঙামাটি পথে তোমার দেখেছি কত বনে বনে নদীর ধারে, কত বনে বনে নদীর ধারে তোমার দেখেছি। মনে মনে আমি তাদের ভালোবেসেছি, মনে মনে আমি তাদের
মনে আমি চাই মনে আমি তাই তো আমি দেখতে দেখতে কোথায় যাচ্ছি আর কোথায় পাইলাম আমি তো কিছু বুঝতে পারছি না ওই তো অদূর একটা দাদা হেঁটে আসছে আমি দাদাকে জিজ্ঞাসা করে দেখি দাদা কি বলে এই যে দাদা আগে আমার বলছেন? হ্যাঁ দাদা তোমাকে বলছি। হ্যাঁ বলুন বলুন। দাদা বলছিলাম কি এই গ্রামের নামটা কি বলতে পারবে দাদা আগে এই গ্রামটির নাম হলো নবগ্রাম। পিছনে তো বলে নবগ্রাম তাই তো দেখতে দেখতে আমি সঠিক জায়গায় এসে পৌঁছে গেছি টাকার এই স্থান যদি বাজার বসে নিশ্চয়ই আমার প্রেমিকাকে নিয়ে কাছে পাবো দাদা বলছিলাম কি ওই যে অদূর ভাঙা ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে ওইখানে কি ছিল দাদা ওই অদূরে যে ঘর বাড়ি দেখতে পাচ্ছেন ওখানে এক সময় এক ছোট্টখাটো বাজার ছিল। বাজারটি কি হয়েছে দাদা জানেন অর্থের অভাবে এবং মহামারীর কবলে পড়ে সেই বাজারটি বন্ধ হয়ে গেছে। তাই নাকি দাদা বলছিলাম যে এই বাজারের দায়িত্ব যদি তুমি নাও আর আমি যদি তোমার কিছু টাকা পয়সা দিই বাজারটা নতুন করে চালু করতে পারবে দাদা আগে কে আপনি কিংবা আপনার পরিচয় যে আপনি অর্থ দিলে এই বাজার পুনরায় চালু হবে? দেখো না, আমি একটি অচেনা ব্যক্তি অনেক দূর থেকে আমি আসছি আপনার পরিচয় জানতে পারি? আমার পরিচয় হ্যাঁ আপনার পরিচয়। আমার পরিচয় আমি তোমাকে পরে বলি আচ্ছা আচ্ছা আচ্ছা। তার আগে ওই বাজারটা সুন্দরভাবে চালু করতে পারবে বেশ আপনি যদি ঠিকঠাক উপযুক্ত অর্থ দেন পুরনো যারা দোকানদার ছিল তাদের একটিবার জিজ্ঞাসা করে দেখি তারা দোকান যদি দেয় তাহলে এই বাজারটি পুনরায় চালু করা যাবে। বেশ দাদা এই মুহূর্তে এই বাজারে কে কি দোকানদার কত টাকা দেওয়া তুমি আমাকে বলো। আমি তোমাকে দিয়ে যাবো বেশ বেশ বাবু বলিও খাদা ভালো আছিস? হ্যাঁ বলছিলাম যে এই এখন কি করছিস? ঘুরে ঘুরে বেড়াচ্ছি ঘুরে ঘুরে বেড়ালে কি সংসার চলবে রে? কাজের সন্ধানে করছি কিন্তু হচ্ছে না কি করবো আমি কি বলি বলো। যে তোর ওই ওখানে যে আমাদের পুরনো বাজারটা ছিল হ্যাঁ। সেখানে দোকান ছিল না? বলো দোকান ছিল তো? হ্যাঁ হ্যাঁ, বলছিলাম কি দোকান দিবি? দোকান দিয়ে দেবো টাকা কে দেবে টাকা আমি দেবো আমি তুমি দেবে হ্যাঁ। ঠিক আছে দোকান দেবো কিসের দোকান দিবি? আমি আর কিসের দোকান দেবো আমি মুরগি দোকান দেবো মুরগি। হ্যাঁ সর্বপ্রথম মুরগির কাস্টমার কি করবো এই ইলেকট্রিকের ব্যবসা ছিল ব্যবসা ভালো হচ্ছে না মুরগি দোকান দেবো আচ্ছা কত টাকার প্রয়োজন? 50,000 টাকা তো লাগবে 50,000। সর্বনাশ, তুই মুরগির দোকান দিবি? একটা মুরগির দাম কত জানো কত? একটা মুরগির দাম অন্তত 100 টাকা করে। এই 100 টাকা যদি মুরগি হয় হ্যাঁ। 5টা মুরগি প্রথম ব্যবসা করবি 500 টাকা দেবো ঠিক না, আছে? আমি তো বড় ফার্ম করেছি 50 দিতে হবে? হ্যাঁ। আচ্ছা তোর কথা থাক আমার কথা থাক গোটা 15,000 টাকা নিস তো। তুমি কমিশনই খাচ্ছে না না কমিশন না ওই রাখ আমি ওদের কষ্ট করছি আমি 2 টাকা পাবো আর কি। আচ্ছা ঠিক আছে দাদা তাহলে ওই কথা রইলো ঠিক আছে, হ্যাঁ ঠিক 10,000 টাকা 10,000 টাকা ঠিক আছে? ঠিক আছে হরিদা আজ তাহলে মোটামুটি আমি টাকা পয়সা জোগাড় করি ওদের দিলে তোরা বাজার করবি কেমন? ঠিক আছে বলিয়ে ফুটো ফুটো রে কি হলো রে বলছি শোন না একটা কাজ পড়ে গেছে কাজ করতে হবে। এই কাজ করব কাজের জন্য তো বসে রয়েছি কাছে টাকা পয়সা কিছু নেই রে দোকান দিবি দোকান? হাট! কাছে টাকা পয়সা কিছু নেই বলছি বলে দোকান দিবি এই দেখ টাকা পয়সা আমি দেবো আমি তুই টাকা দিবি দেবো। তুই সেদিনকে ওই যে ভোজের হাটে ওখানটায় মুরগি চুরি করে মাছ ধরেছে রে, তুই টাকা দিবি এই, ওটা আমি নয় রে হ্যাঁ ওটা তোর শ্বশুর ছিল ও ভালো করে দেখিস নি? তোর মতো দেখতে তাই না হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই যে আমি কি বলি হ্যাঁ দোকান দিবি? হ্যাঁ ইচ্ছা তো আছে কি দিবি? ওই কি দোকান দিব তো? হ্যাঁ মনে পড়েছে বল এই কাটি দেবো কাটি দিবি? হ্যাঁ। দোকান দিবি না কাটি দিবি? না তোর দেবো তোর বইয়ের দেবো তোর মায়ের দেবো তোর বোনের দেবো সকলের কাটি দেবো আরে তোরা গরম করে কান মানা করবো তুই আমার দিবি আমি মেনে নেবো হ্যাঁ তুই আমার বইয়ের দিবি এটা আমি মানতে পারবো। আরে তোর বউ তো আমার কাছ থেকে কাটি নেয় রে। তোর বোনও নেয় আমার কাছ থেকে কাটি এই দেখ এই, ভদ্রভাবে কথা বল আমি রেগে গেলে কিন্তু আমার বউকে তোর কাছে দিয়ে দিতে যাবো আরে বাবা তুই বলতে পারিসনি না আমি তো ধূপকাঠি দোকান দিয়েছিল মাঝে ও তুই দোকানি দোকান দিবি? হ্যাঁ সকাল সন্ধ্যে তোর বউ তোর মা ওই সন্ধ্যা প্রদীপ যায় না সেটা প্রথমে বললেই তো হতো নাকি? আচ্ছা, ঠিক আছে। একটা কথা বলতো হ্যাঁ। কত টাকা প্রয়োজন? ধূপকাঠি ব্যবসা কত মোটামুটি 1,000-5,000 দিতে হবে দোকানি ব্যবসা করবি নাকি 1,000-5,000? এই দেখ আমি কি বলি অত টাকা নিতে হবে না তুই মোটামুটি 100-3 টাকা নিস করবি 300 টাকা হ্যাঁ আমি কি চিংড়ি মাছ নিয়ে বসবো না এই দেখ কিছুটা হয়ে যাবে হয়ে যাবে হ্যাঁ তো একটু কম করে না আর একটু দিস 150 টাকা দিস। আচ্ছা থাক তোর কথায় থাক আমার কথায় থাক ওই ওটা 20 টাকা দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে নাও বাবা হ্যাঁ হবে তো হ্যাঁ হবে হ্যাঁ
কিন্তু আমি আমার মনের মতো দোকান পেলাম না দাদা। মানে কিরকম দোকান? দাদা, এই বাজারে সকলকে জিজ্ঞাসা করবে, এই বাজারে তুমি কোনো দোকান দেবে না? তুমি কোনো দোকান দেবে আমি না, আমি দোকান দেবো না, কোনো ইচ্ছা নেই। ইচ্ছা নেই না? ঠিক দাদা, এই বাজারে সব দোকান পেলাম, কিন্তু একটা মনোহরি দোকান পেলাম। একটা কথা বলবো, বলুন। আপনার যদি একটা জায়গা দিয়ে আপনি সে দোকান করতে পারবেন? কি দোকান? ওই মনোহরির দোকান। মনোহরি দোকান? ওটা তুমি করো। আমি করবো। করবো তাহলে। বেশ, আপনি যদি আমার অর্থ দেন তাহলে আপনার কথা মতো মনোহরি দোকান করতে পারবেন। বেশ, যত অর্থ লাগে আমি তোমাকে দেবো। হ্যাঁ, আর এখন আপাতত 1.5 লাখ টাকা দেন, তাহলে আপনি করবেন। দেবো দাদা। কিন্তু দাদা, এই যে বাজার নতুন পরিচালক করছে, একটা নামের প্রয়োজন আছে, কিন্তু এই বাজারের নাম কি দেওয়া হবে? বাবু, আপনার টাকাটা বাজার হবে, আপনি নাম নেন। দেখো দাদা, বলছিলাম যে নটিংগ্রাম যেমন হচ্ছে নবগ্রাম, আর যদি বাজারের নামটা নবগ্রামে নতুন নয়া বাজার। আপনার কথা মতো আজ থেকে এই বাজারের নাম হলো নতুন নয়া বাজার। দাদা, আমি তোমাকে 2 লাখ টাকা দিলাম, বাজারটি সুন্দরভাবে বসিয়ে দাও। বলছিলাম একটা কথা বলবো, হ্যাঁ, বলো। যে আপনি 2 লাখ টাকা দিয়েছেন ঠিক আছে, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? সমস্যা বলতে এই যে বাজারটা অনেকদিন ধরে পড়েছিল তো অপরিষ্কার হয়ে আছে, এই বাজারটা পরিষ্কার করার জন্য আপনি একটু ব্যবস্থা করতে হবে, ভালো হতো। দেখো দাদা, ওই জন্য আমি এখানকার নতুন মানুষ, কাউকে চিনি না। তুমি কাউকে দেখি না, মাইনে আমি দিয়ে দেবো। আমি একটা কথা বলবো, এখানে একজন আছে, আমি ডাকলে আসবে না। তুমি ডাকতে আসবে না? মানে আপনি যদি ডাকেন তাহলে হয়তো আসতে পারে। আমাকে ডাকতে হবে। হ্যাঁ, আপনাকে ডাকতে হবে। কিন্তু তার নাম কি দাদা? তার নাম হলো উত্তম হারিণী। উত্তম হারিণী? হ্যাঁ, এই উত্তম হারিণী বলে গাড়ি আসবে? একদম নিঃসন্দেহ। দাদা, আমার যে বয়সে বড় না ছোট? আপনার থেকে প্রায় কিছু না হলেও হ্যাঁ 10-12 বছর বলতে পারেন। ঠিক আছে, এখন আসুন, আমি তাকে দেখে নিই। তাহলে আমি আসবো। আসছো দাদা। যদি প্রয়োজন হয় আপনি আমাকে ডেকে নেবেন। আমি অত অপেক্ষা করছি। নমস্কার। তাই এইবার যে তুমি পরিষ্কার করতে হবে, এই উত্তমে উত্তমা দিদিকে দেখি, দেখো উত্তমা দিদি আমার ডাকের সারা দেয়। ওই কথা উত্তমা দিদি, জয় বাবু জয়। তুমি বাড়ি জানেন তো দেখা করেন তো দেখা করে। বাজলো রে ঘরেরও তারে সারাপা ছকাই তোমার তাই তো গে বাজলো রে ঘরেরও তারে সারাপা ছকারে তোমার তাই তো গে আমি তোমার হারিণী দিদি বলে রেখেছি। আরে হারিনি হারিনি বলে ডাকলি কারণে কারণে বাবু ডাকলি কারণে কারণে বাবু ডাকলি কারণে
এই বাজার তোমার পরিষ্কার করতে হবে। আরে বাবু তুই কত মজা বাজার হলো দুটি বাজার, একটি মেছো বাজার, ওই বাজার একটি সবজি বাজার উত্তরদি। আরে বাবু আমি পারবো না বাবু, পারবো না। কেন পারো না তুমি? আমি এখন হারিনি বাবু গো, 2000 না একা হারিনি বাবু তোমার জন্মদি, একা হারিনি বাবু তোমার জন্মদি। আর 2000 না পারি বাবু গো, 2000 না পারি বাবু গো, ইয়ার বাজার না। আর সঙ্গে যদি কাউকে সাথী তবে আমি পারি, তবে সাথী তবে আমি পারি। আর সঙ্গে যদি কাউকে সাথী তবে আমি পারি, যদি কাউকে সাথী তবে আমি পারি। আর আমি তাহা রামানন্দ, আমি তাহা রামানন্দ তার সাথে কাম উত্তরদি, হ্যাঁ একা তুমি দুটি বাজার পরিষ্কার করতে পারবে না, তাই পারবো না। উত্তরদি, এখানে কোনো কাজ লোক পাওয়া যায় না। পাওয়া যাচ্ছে, উত্তরদি, আমার স্বামী কাজ করে। তুমি তাকে দেবে না, মাইনে আমি দিয়ে দেবো। ঠিক আছে তুমি দাও, আমি রাখছি। বলি বাবা সারা একটু তোমাদের সঙ্গে মদ খাবো, সারা বাচ্চারা খেতে দিচ্ছে না। এই বুক জায়গা গুলো তোর মতটা ছাড়া হয়ে দিকে ওরে কাটিনার সময় যখন দিদি ধারা, এই বাবা ওরে তারির হারি শুধু দেখছে আমার। এই বুক জায়গা তাড়াতাড়ি আয়। ওরে বাংলার বোতলেতে ঠেকাই না আপনি বলে শুধু আর কাঁদিয়া কাঁদিয়া কাঁদিয়া। সময় ধোঁয়া তারির হানি শুধু পেয়েছে আমার, বাংলার গোপনে দেখাই কথা, আপনি কথা বলে শুধু এক কাঁদিয়া, আয় কাঁদিয়া, আয় কাঁদিয়া। এই বুক জায়গা প্লিজ আমাদের ক্ষমা করে দেন, প্লিজ আমাদের ক্ষমা করে দেন। সারা দিন না শুধু মদ খাচ্ছি আর বর ভাত নেই উড়াও। এই কি ওরে বাবা, আমি শান্তি পাবো খেতে পারবো না। এই শোন, বাজারে নতুন বাবু এসেছি, গিয়ে সালাম কর। সালাম এটা রাখবেন না। কে কালাম মারবে দেখ। আরে বড় মাছ তো, আরে বাবা, ভালো ভালো এসছে। ওলা উলা নিয়ে হারামির মিলছে। শালা বাজার ঝাড়তে খাইবো নাকি বাবু আছে। এই পিছন তাকিয়ে দেখ, নতুন বাবু এসেছি। সাদা বাবু, নমস্কার বাবুরা, নমস্কার। আমি ভালো আছি। উত্তরদি, পথে পাহাড়ে করে তুলে দেবো। আরে অন্য তোর
নিয়ে গান শুনতে আসুন, তোর গালে দেবো। কে সালাম কর? আমার তো কিছু হ্যাঁ রে বাংলা, হ্যাঁ তোমার কেন ডেকেছিলাম দাদা? এই যে বাচ্চা দেখতে পাচ্ছ না, এই বাজার তোমার পরিষ্কার করতে হবে। কে পরিষ্কার করেছে? হ্যাঁ রে বাংলা, এই দেখ। কে কা লাঠি মারবে রে? প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কে আমার লাঠি মারবি? আমার ছেলে মেয়ে শুধু মারবে। তোর মারবে না কি করবে? চলো এই আর কি করবো? এই বাজার তোমার পরিষ্কার করতে হবে। আমি করবো কি? তা কত করে টাকা দেবে বাবা? না বাংলা, এই বাজারে কাজ যখন তুমি করবে, তুমি বলো কত দিতে হবে? এ তাহলে কাকি বলছে এই কাকি বলছে আমার কাকি বলছে আমার। ভালো করছে না। আমি পড়া খাওয়া বলে পড়া খাওয়া বলে এই এখন মদের দাম বেড়েছে, ভালো করছে না। প্রতিদিন 710 টাকা করে কিনে রাখি। এবার বাংলা, একটা করে লাল শাড়ি হয় 750 এই বাবু, বাংলা, ও বেটা ছাপালে যখন ওর দিনে 700 টাকা দিবি, আমাকে তাহলে 1500 করে দিবি। যেমন তোমার এই এখন মাইয়া লোকের দাম বেশি, বেটা ছাপালে। এই বাবু, তাহলে আমাকে 1500 টাকা করে দিবি, যেমন তোমার একটা শাড়ি দিবি, আর একটা সায়া দিবি, আর একটা ব্লাউজ দিবি। এটা ব্লাউজের দামটা, এই ব্লাউজের সাইজটা বলে দিই। এখান থেকে খড়গপুরে যাবি, 72 সাইজ ব্লাউজ নিবি। বেশ তোমার যা খুশি করেছেন না, কাজের হিসাব তোমাকে দিয়ে যাবে। আরে বাবু, আর শাড়িটা আমি শুনবে রে ওই আমদানি শাড়ি আর একটা মারবো সাবান দিবি, মারবো। যেমন তোমার আর একটা ফক দিবি, ফক। গায়ে শ্যাম্পু দেবো। বেশ তোমার যা কিছু প্রয়োজন না, ওই শুনে একটু সুপলা জিবি তাহলে আমি আসছি তোমাকে। ঠিক আছে। এই বাবু, এই ময়লা কোথায় ফেলবো, আর আমরা পানি কোথায় পাবো রে বাবু? ও, ওই রাজদুয়ার থেকে পানি আসছে। আসছে না বলি, আসছে না বলি। তোর মেরে দেবো। এই, যা পানি নিয়ে আয়। চাই যা। চাই তো তারপর কেমন দাদা তোমারে हे प्रभु हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ तालाब में पानी आ गया गामछा भी खुल गया मेरा गलती ये देखिए আমি শুনে যাবো বাবুরা বৃষ্টি হলে যা আর একটা ছেলে তোমার বাড়িতে পারি না বাবা তোমার বাড়িতে পারি না বাবা
সব সপিরি তোর বাবার ছেলে আমি তোর বাবার ছেলে পেয়েছিলাম ভালো ভালো একটা গাছ ছিলাম মারবি সব সপিরি বাবার খেলনা রে এইগুলো তো আমাদের ঠাকমা বাবা তো সংসার করে মা কোনটা চিনি না এখন অব্দি সেখানে গালে গালে পাপ দেবো সব সপেরি মোটা বুড়ি রে কেন হলো তুমকো দেরি কেন হলো তুমকো দেরি আরো রাই তেরা ধনবান আরো রাই তেরা ধনবান এই সব বলবো রে ধনবান এই সব বড় বড় বাজারে এই কানেক্টে কি কানেক্টে হলো রে এই এবার দেখি ভালো করে চেপে চেপে দাও। এই না ওই পারবি তো সকালবেলা পান্তা পাকা কলা খেয়েছি দুপুরবেলা মাংস দিয়ে ভাত খেয়েছি ও সব ভাত করবার ঝগড়ে বহুদিন কালকে সকালবেলা যখন জল আনতে আমার কাপড় টেনে খুলে নেবে কার সাথে লেগেছি ও জ্বালা এ পাড়ার কাক খুলে তো ও পাড়ার ভাষা হয়ে যাচ্ছে চল যা চল যা চল যা তুই যাবি না আমি যাবো তুই ঘরে তোর সাথে তুই ঘরে হাতে রাখ যাই বলো বুক চাপড়ায় গেলে মা মারে মারে কি করবো এখন বউ চলে গেলে বউ পাওয়া যাবে না আমার কাপড়টা খাচ্ছি বাবা এই বাবুটা এই বাবা তোকে অনেক ভালোবাসি কথাটা তুই শুনবি ওরে সাগরের মতো কবি আকাশের মতো অসীম আমার এই মন আমি তোমাকে দিলাম তোমারই আছি তোমারই ছিলাম আকাশের মতো অসীম সাগরের মতো গভীর আমার এই মন আমি তোমাকে দিলাম তুমি আছি ওগো
নিঃশ্বাসটুকু দেবই উপহার তুমি যদি বলো একবার বুকে রাজা করি রাখো তোমার যদি কোনো হারিয়ে না যায় শেষ নিঃশ্বাসটুকু দেব উপহার তুমি যদি বলো একবার সাগরের মতো গভীর আকাশের মতো অসীম আমার মন তোমাকে রামা তোরা তোরা তোকে এতটাই ভালোবাসি হ্যাঁ এ বাবা ভিটামিন সি একটা সিরামে আওয়াজ রামন্দা বাজার পরিষ্কার হয়ে গেছে রামন্দা বাজার যদি সুন্দর পরিষ্কার হয়ে গেছে আরে বাবু এবার আমি টাকা দেবো চলে যাবো কাজ যখন করতে পারি আমি তোমার আমার এবারে লক্ষণ বাবুসরা বিশ্ববিদ্যা এটা নিয়ে মজা করা উড়াবে রামন্দা আমার সোনা এই দেখি টাকা দেখি ধরো এই রাম এই শ্যাম এই মধু আর এই যদু ঠিক আছে ঠিক আছে একদম হ্যাঁ আমার ভোট আছে যে ওয়েট করে গেল কি ব্যাপার টাকা ওয়েট করে যাচ্ছে ও ও বলতে বলতে একটু আধটু সময় যায় নাদিম না ভালো করে বলতে দেখো নাদিম না তুই বলতে পারছিস এই আপনার সুবিধা দরকার ছিল মগবারে বাকি মত দেয় না হ্যাঁ বাবু না এই আমি যাবো না আরে বাবু বর্তমানে বাবু আজ এই মেয়া বাজারে না তোমার সঙ্গে আমার কিছু গোপন কথা ছিল ও বাবা ও সামনে দেখা এত লোকের বলতে একটা আমার বসে দেবো কথা রামন্দা তুমি রাখছো না আমি তো অনেক কিছু বলে দিচ্ছি এই জায়গায় শুনলাম তোমার করবি তো এত কিছু থাকতে আমার চুরি করে গেল ও এই রামা এই, আমাকে দিদি বলে ডেকেছে মানে তোর কি হবে জানিস তোর শালা হবে শালা তুই শালা না রে তোর আপন শালা এটা উত্তরা আমি কিন্তু তোকে ভালোবাসি যারা আমার বিয়ে ঠিক আছে শুনে যাবে এই কোথায় যাবো রে এই এখনকার ছেলে খুব ভদ্র ছিল ভদ্র চোর বুঝলি প্রথম ভারত দিদি বলে আসবে এসে সাত তোমার বললে পালাবে কি জানে আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়াবে अरे ये रमा दिन में सैया दिन में भैया रात में सैया হ্যাঁ আমি চাই না जा এই বাদা যে পাড়া দেয় তার ফাঁসি কেড়ে নেছে আমি চাইটাই মাত্র লক্ষ্যে আমি রাস্তারে মাথা মাথা করে যান যদি কুকুর লাগে তাই বাসি গেছে কুকুরকে সাঁতার করছি এই বাবু টাকা 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 বর্তমানে এই, আজ এই মেয়া বাজারে না তোমার সঙ্গে আমার কিছু গোপন কথা ছিল আরে বাবু মায়া লোকের সঙ্গে গোপন কথা আছে, কি কথা আছে বল এখান হতে উদয়নগর করছে না আরে বুঝিনি ওই রাতে রাজা সাইবেনে দেখছে না চিনিও
সাইকেলের একটি মাত্র কন্যা দেবীরা শুরু করেছে। হ্যাঁ রে বাবা চিনি বাতাসা সব নিয়ে এবার বল কি হচ্ছে? উত্তমাদি হ্যাঁ। ওই দেবতাকে না এই নতুন মেলায় তোমার আনতে হবে উত্তমাদি। আরে বাবু তুই কি পাগল হয়ে গেছিস? বেগুলা হচ্ছে ফুলের কামিনী, ফুলে উঠে ফুলে বসে। কেমন করে আনবো বল? উত্তমাদি আমি যে তারা বড় ভালোবাসি উত্তমাদি। বলছি তুমি তো ভালোবাসো। শোন বাবু আমি তো আনতে পারবো না, পারবো না, পারবো না। উত্তমাদি দেবীরা বেহুলা কেটে দাও, তোমরা আমি কি করে জানো উত্তমাদি? দেখতে পাচ্ছ নদীর গাছের লতা পাতা, ওই লতা পাতা দিয়ে তোমার আমি বেঁধে নিয়ে যাবো উত্তমাদি। আরে বাবু বাহ বাহ বাহ, আজকাল যাদের টাকা আছে তাদের সব, আর যাদের টাকা নেই তাদের কিচ্ছু নেই বাবু। আমি বলছি আমার রাস্তা ছেড়ে দি, আমি চলে যাবো। পারবো না উত্তমাদি। সরে যাও রে যা না গো দেব ঝরা ছাতি, আরে দেব ঝরা ছাতি না, দেব ঝরা ছাতি না গো, দেব ঝরা ছাতি। রবে না রবে না এতে বাড়াবাড়ি। রবে না রবে না এতে বাড়াবাড়ি। বেহুলা তো এর কামনি দাদা উত্তমাদি বেহুলা তোমাদের কামিনী কেমনে আনিব আমি। রবে না রবে না এতে বাড়াবাড়ি। রবে না রবে না এতে বাড়াবাড়ি। দাদা উত্তমাদি হরে না চূড়া হরে না চূড়া হরে না চূড়া হরে বেহুলা। রবে না রবে না এতে বাড়াবাড়ি। রবে না রবে না এতে বাড়াবাড়ি। উত্তমাদি আমার লাগবে সর্বস্ব, যদি দিতে পারো উত্তমাদি ক্ষণকাল থেকে করেছ এখান হতে উজাননগর পর্যন্ত করি রাস্তা, রাস্তা বিদায় ফুলের বাচ্চা কাপড়ের কান্ডারি শরীরের ঠিকান তোমাকে উঠতে হবে। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আর ভালো লাগবে না। তুমি এবারে যেতে পারছি না, অবশ্যই না। উত্তমাদি এখান হতে উজাননগর পর্যন্ত করি রাস্তা কেমন হয়েছে? হ্যাঁ রে বাবু, রাস্তা বিদায় ফুলের বাগিচা কেমন হয়েছে? দি বাবু দি। কাপড়ের কান্ডারি কেমন হয়েছে? এই না উত্তমাদি তোমার সঙ্গে বেশ দি বাবু। এই বাবু বেহুলাকে আনার পরে কটা কথা বলবো, তুই যেন কিছু মনে করিস না। বাবুনি উত্তমাদি বেহুলাকে আনার পরে তুই কটা কথা বলবো, তুই যেন কিছু মনে করিস না। না উত্তমাদি না বেশ তাহলে এখন আমি আসি, তুই আয় এখন বাবু। আসি উত্তমাদি। টাটা। ও বৌদি পুতুল নেবে, শুধু দিন রাত ভেসে চলেছে। পুতুল নিয়ে যাও না, পুতুলটা নিলেই তারা বিল্লাটায় যেতে হবে না। কতগুলো বৌদি দেয়। ও বৌদি আসো না, নাও না, যাও। এই নিবিল দিনেরা, এই নিবিল
সোনার পুতুলি সোনার পুতুলি in below I in below I para korea sonaro putuli sonaro putuli korea monisha tole bete ja sole korea monisha mata putuli bete ja আমি নেব বলে হুলা আমি নেব বলে হুলা দিদি ভাই দাঁড়িয়ে যা পুলিশ ঢুকেছে ও দিদি ভাই আমি নেব কি রে তোমার পাড়ার সবাই চিনি তুমি চিনি না আমি চিনি না আমি কি হুলা কবি হুলা হুলা হ্যাঁ তুই কি করতে এসেছিস ও দিদি দাও না কি দেব এই পুতুল হ্যাঁ এই পুতুল আমার নাতনির জন্য যাচ্ছে আমি তোমার ছোটটা আমার ও ভগবান কোথাকার কে দুটো আমরা ভাতে দিয়ে দিদি ভাই দাও না দেবো না দাও না শোনাবি হুলা কি এই পুতুল আমি তোমায় দেবো না আমি দেবো আরে শোনাবে হুলা এই পুতুল তোমায় দেবো না পুতুল দিলে পরে আমার নামে বাঁধবে না কথা বেশ তুই বলে দেখ কথা বলবি কথা বলবি হ্যাঁ আমি বসলাম বলে পুতুল কথা বলতে শোনা হয় বলে দেবো আমার বাড়িতে নিয়ে যাবো কথা বল বল না কথা বল না ওই আমার পুতুল রে পুতুল কথা বল আমার সোনার পুতুল রে কথা বলে না রে আমার সোনার পুতুল রে পুতুল কথা বলে আমার সোনার পুতুল রে কথা বলে না রে আমার সোনার পুতুল রে কথা বলে না রে কথা বলো পুরি পুতুল কথা বলো পুরি পুতুল বিহুলা বলো আমার সোনার পুতুল রে
নেবি? হ্যাঁ, তো যেতে হবে নয়া বাজারে। নয়া বাজারে? হ্যাঁ, ওদিকে বল, সেটা আবার কোথায়? নতুন একটা বাজার বসেছে। নতুন বাজার বসেছে? হ্যাঁ, তো দাঁড়িয়ে আছে এই রাস্তা মেয়েও যেতে পারি। হ্যাঁ, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আয়, তারপর নিয়ে যাবো। ওদিকে বল, মা বিদায় দিবি? মায়ের কাছে বিদায় হ্যাঁ করবার মতো নিবি, নইলে বলবি গলায় দড়ি দেবো। তাহলে বিদায় দিবি? হ্যাঁ। ভাই তুমি এখানে বসো, মায়ের কাছে বিদায় নিয়ে যাবো আর আসবো। তাড়াতাড়ি যা, আমি এখানে গান করছি, রাত্রে বিদায় নিয়ে চলে আয়। বলবি ভাই তুমি কি চলে যাবো? না না, আমি যাবো আর আসবো। তাড়াতাড়ি যা, যাবি আর আসবি। ও ভগবান, এই ছিলি মেয়ে দেখার জন্য লোকন্দর এত পাগল হয়ে গেছে, তা হবে নাই বা কেন? কি সুন্দর দেখতে এই পুতুল, তোকে ছাড় করে নিয়ে যাবো সেই নয়া